কটগো বনাম পর্তুগালে খেলাটা কেমন লাগলো? মানে দারুণ ইনিংস হয়েছে, দারুণ ম্যাচ। যে কটগো দারুণ ইনিংস খেলছে পর্তুগালের সাথে। পর্তুগালে এত বড় একটা তারকার প্লেয়ার, এটা তারকার দল। মানে কটগোর সাথে ড্র করলে এটা মানে অবাক করার কারণ। 6 মিনিটের মাথায় যে পর্তুগাল গোল দিবে আমি বলছি না আজকে খালি দিব কটগরে পর্তুগালে। মানে তারপরে আর কোনো বল হয় তাদের ডিফেন্ডার এত হার্ড কটগর, মানে বলই ঢুকতে দেয় না পর্তুগালে। পর্তুগালের কিছুই মনে করে না তারা। তাদের যেমন গোলকি তেমন ডিফেন্ডার, তারা বল পাইলে ক্লিয়ান এমবাপ্পে কি দৌড়াদৌড়ে, এই যে দ্বিগুণ দৌড়ায় তারা। তারা পর্তুগালকে পাগল বানিয়ে দিয়েছে আজকে। পর্তুগাল যেমন আক্রমণ করছে তেমন কটগো আক্রমণ করছে। পর্তুগাল একবার আক্রমণ করলে দ্বিতীয়বার কটগো। মানে আমার মনে হয় যে 19-20 খেলা হয়েছে, কেউ কারো কারো ফালানোর মতন। এই যে নতুন নতুন দলগুলো দিয়ে দেখছিলাম দেখুন, সবগুলো ড্র করতেছে। আজকে পর্তুগাল ড্র করলো, এর আগে স্পেন ড্র করলো, এর আগে ব্রাজিল ড্র করলো। বড় বড় দলগুলো তো ড্র করতেছে। ওই ইরানে তো ড্র করলো। শুধু সকালবেলা আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে জয়লাভ করছে। আমরা বড় দলগুলো সবগুলো ছোট দলের সাথে, যেগুলো কখনোই নাম শুনিনি, 48 মানে দলের মধ্যে আমার মনে হয় 24 দল বা 25 দলের নামও শুনি। এই দলগুলো এখন আইসা মানে তারা তুফান। কি খেলা, পুরাতন দল কি খেলে, নতুন দল দেখছে বেশি খেলে। মানে তাদের থেকে বল নেওয়াটাই খুব কষ্ট হয়ে গেছে। পর্তুগালের তারকা, সব তারকা প্লেয়ার কোনো কাজে লাগাতে পারেনি। CR7 দুইটা চান্স পেয়েছে, কাজে লাগাতে পারেনি। তাদের সুযোগই দেয়নি। ডিফেন্ডার এত হার্ড, যেমন গোলকি বলেন তেমন ডিফেন্ডার বলেন, অ্যাটাকিংও মারাত্মক। শেষ পর্যন্ত ড্র নিয়ে মার ছাড়তে হলো পর্তুগালের।